সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। রিসেন্টলি যদি আপনি ইন্ডিয়ান মিডিয়ার নিউজ আর্টিকেলস গুলো দেখেন, তাহলে লেখা রয়েছে যে ইন্ডিয়াস জিডিপি শকস দি ওয়ার্ল্ড। তার মানে ইন্ডিয়ার জিডিপি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে গোটা ওয়ার্ল্ড শক হয়ে গেছে। আর কেনই বা শক হচ্ছে? কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান ইকোনমি এবং রাশিয়ার ইকোনমিকে ডেট ইকোনমি বলে সম্বোধন করেছিল, এবং সেইখানে ইন্ডিয়া শুধুমাত্র তার ফার্স্ট কোয়ার্টারে মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে ফার্স্ট কোয়ার্টারের দিকেই 7.8% হারে আমাদের জিডিপি গ্রোথ করছে, যেটা 2024-25-এ 5.6% হারে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছিল। এবং ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের 4 ট্রিলিয়ন ইকোনমি হতে আর বেশি দিন টাইম নেই। তো কোশ্চেন হচ্ছে যে জিডিপি বৃদ্ধি হওয়া মানে কি? হোয়াট ইজ জিডিপি? তো দেখুন যে আপনি যে রুমটাতে বসে আছেন, সেই রুমটাতে আপনি যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন, সে সমস্ত জিনিসগুলোর মধ্যে কিছু গুডস রয়েছে। যেমন হতে পারে আপনার ফোন হতে পারে, সেটা আপনার ল্যাপটপ হতে পারে, আপনার যে কোনো অ্যাসেসরিজ হতে পারে, চার্জার্স হয়ে গেল, লাইটস হয়ে গেল, ফ্যান হয়ে গেল, যে কোনো জিনিস হতে পারে, সেগুলো হলো গুডস। গুডস কাকে বলে? দেখুন, আপনি কাউকে টাকা দিলেন এবং টাকার বিনিময়ে আপনাকে কোনো প্রোডাক্টস দিল, তখন তাকে বলা হয় গুডস। এবং সার্ভিস কাকে বলে? যখন আপনি কাউকে টাকা দিলেন, সে আপনাকে কোনো প্রোডাক্ট দিল না, আপনাকে সার্ভিস প্রোভাইড করে দিল। যেমন টিচার্স হতে পারে, ট্রেন হতে পারে, মানে আপনি ট্রেনের টিকিট কাটলেন এবং ট্রেনের টিকিট কাটার পর আপনাকে মালদা থেকে কলকাতা পর্যন্ত ছেড়ে দিল, ব্যাস আপনাকে সার্ভিস প্রোভাইড করে দিয়েছে আপনার টাকার বিনিময়ে, সেটাকে সার্ভিস বলা হয়। যেমন টিচার্স আপনাকে পড়িয়ে দিল, মান্থের শেষে আপনি ফিস দিলেন, এবার বললেন না যে আপনাকে আমি বাড়ি নিয়ে যাবো, হবে না। তো গুডস অ্যান্ড সার্ভিস এইটুকুই। জিডিপি কাকে বলে? দেখুন, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমাদের ঘরের ভেতরে, মিনস ইন্ডিয়ার ভেতরে যত সমস্ত জিনিস উৎপাদন হচ্ছে, সেটা কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড হতে পারে বা ফরেন কোনো কোম্পানির ব্র্যান্ড হতে পারে। ইন্ডিয়ান ব্র্যান্ড ফর এক্সাম্পল টাটা কোম্পানির কোনো কার হোক বা যে কোনো জিনিস হোক, তো টাটা কোম্পানির কারও ইনক্লুড হয় আমাদের জিডিপিতে, এবং ফরেন কোনো কোম্পানিও যদি ইন্ডিয়াতে থাকে, সেটাও ইনক্লুড হয় আমাদের জিডিপিতে। তার মানে ইন্ডিয়ার জিডিপি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে আমাদের দেশে গুডস অ্যান্ড সার্ভিস বেশি প্রডিউসড হচ্ছে, এবং গুডস অ্যান্ড সার্ভিস যত বেশি প্রডিউসড হবে, তখন আমরা এই সমস্ত জিনিসগুলো ফরেন মার্কেটে বিক্রি করতে পারবো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকটা কনফিডেন্সে ছিল, কেননা ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ ইন্ডিয়ার উপরে লাগিয়েছে। তার মানে কোনো প্রোডাক্টস ইন্ডিয়া থেকে যখন এবার ইউএস মার্কেটে যাবে, তাহলে সেই জিনিসগুলোর উপরে দাম বেড়ে যাবে, এবং ফরেন কান্ট্রিজ মানে ইউএস এর যে লোক রয়েছে, তারা আমাদের প্রোডাক্টস গুলো কিনবে না কস্টলি হওয়ার জন্য। কিন্তু এখনো তার ইম্প্যাক্টটা পড়ায় স্টার্ট করেনি। ইন্ডিয়ান ইকোনমি ইজ গ্রোয়িং 7.8%, এটা খুবই ভালো কথা, খুবই ভালো জিনিস। কিন্তু প্রবলেম হচ্ছে যে আচ্ছা, এত ভালো ইকোনমি গ্রো করেও যদি আমাদের দেশের বেসিক জিনিসপত্র ঠিকঠাক না থাকে, তাহলে একটু অসুবিধেই হয়। যেখানে এক্সাম ঠিক করে কন্ডাক্ট করানো যাচ্ছে না। আপনারা জানেন যে রিসেন্টলি এসএসসি স্ক্যাম যে হয়েছে, এবং এসএসসি স্টুডেন্টরা প্রোটেস্টও করছে। সেকেন্ড হলো ইলেকশন কমিশনের, আপনারা ভোটের ব্যাপারে জানেন যে ইলেকশন কমিশন কেমন ভাবে সবকিছু করছে। আর এবং ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া সত্ত্বেও, এবং ইন্ডিয়াতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এতটা ডেভেলপমেন্ট নয়, রাস্তাঘাটও এতটা ডেভেলপমেন্ট নয়, মেডিকেল ইনস্টিটিউটও এতটা ডেভেলপমেন্ট নয়। কেননা এত হাইফাই ইকোনমি, হাইফাই ইকোনমি যেহেতু, তার মানে এই সমস্ত জিনিস আরো বেটার করা যায়, আরো ঠিকঠাক ভাবে করা যেতে পারে। ভারত অন্যান্য দেশের থেকে, যেমন ফিলিপিন্স হয়ে গেল, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, কলম্বিয়া, নেদারল্যান্ডস, বাংলাদেশ, এই সমস্ত কান্ট্রির থেকে অনেক উপরে জিডিপি গ্রোথের দিক থেকে। এবং আপনার কি ওপিনিয়ন এই বিষয়ে, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।